তাই আমরা কলিকালের মানুষ, আমরা কলিকালকে যত নিন্দা করি না কেন, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ রসজ্ঞ পণ্ডিত ভাগবত মহানুভব এই কলিকালকে প্রণাম করছেন। প্রণমৈব কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যে যুগের প্রচার। বলে রাখি, বেশি নিয়ম করতে হবে না। নাম করতে গেলে মাথায় শ্যাম্পু ঘষতে হয় না বাবা, বাসি কাপড় ছাড়তে হয় না, দাঁত ব্রাশ করতে হয় না। তুমি শৌচ কর্ম করতে করতে বসে বসেও নাম করতে পারো। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল বিচার নাই চিত্ত শুদ্ধি হয়। আজকাল আমরা নিয়ম করতে করতে হরির পূজা, হরির নাম ভুলে যাই। ধূপকাঠি 5 বার কত দিকে কতবার ঘুরাতে হবে, এই নিয়ম করতে করতে ঠাকুরের ক্ষুধা পেয়ে যায়। আচ্ছা ভাবুন তো, এখানে রাত্রি 2টোর সময় আমি এসে দাঁড়ালাম, বলে দিলাম ফোনে যে প্রসাদ পাবো, আপনি পনিরের তরকারি রাখলেন, কাজু দিয়ে মুগের ডাল করে রাখলেন, একটা 5 তরকারি রাখলেন, সেই সঙ্গে পাঁপড়ও ভাজা রাখলেন। আমি এসে আমার খেয়ে পেট ভরবে? ভাল লাগবে? অন্ন নাই বাবা, অন্ন নাই, সবজি আছে, পেট ভরবে? কিন্তু আমি এসে গেলাম, কোনো সবজি নেই, সবজি শেষ, কিন্তু অন্ন বা রুটি রয়েছে। মা কাঁচা লঙ্কা আছে, সর্ষের তেল আছে, বলে আছে বাবা দাও। পেট ভরবে কি না? বেশি নিয়ম দরকার নেই। ও মায়েরা, ভগবান দেখতে আসবে না বছরে কটা একাদশী বাদ দিলে? ভগবান দেখবে না তোমার গলায় তুলসীর মালা 4 প্যাঁচ রয়েছে না 3 প্যাঁচ? তুমি অদ্বৈত পরিবার না নিত্যানন্দ পরিবার না শ্যামানন্দ পরিবার? তুমি সাদা তিলক করো না কালো তিলক করো? ভগবান দেখতে আসবে না। ঘট বসেছে, ঘটের গামছাগুলো 5 টাকা দামের গামছা না 50 টাকা দামের দামি গামছা? ভগবান দেখবে না। বাতাসা কোন কোম্পানির, লাল বাতাসা না সাদা বাতাসা? আচ্ছা, সন্ধ্যাবেলা আরতি হচ্ছে, পঞ্চপ্রদীপের সলতেগুলো ঘিয়ের আছে না সর্ষের তেলের? ভগবানের দেখতে বয়ে গেছে। ভগবান এসব কিছু দেখে না, ভগবান শুধু দেখবেন তোমার আমার অন্তরের বিশুদ্ধ প্রেমার ভক্তি। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে ভগবান দেখলেই কি বা হয়? নিয়ম তো করবে, কিন্তু বেশি না। মালার ঝোলা হাতে নিয়ে 5 বার ঘুরাবো না 3 বার, এইভাবে এত নিয়ম করো না। লক্ষ্য রাখো নামের প্রতি। লক্ষ্য, নাম করতে গেলে নিজের ভেতরে সরলতা, দীনতা, দৈনতা। আর একটা কথা বলি, কেউ রাগ করবে না? বলো, রাগ করবে না? বলি তাহলে বলে ফেলি বাবা, স্বভাবটাকে পাল্টাও। পরের নিন্দা, পরের চর্চা, পরের দিকে চোখ মোটা করা। কেউ একটা কথা বলে দিল, অমনি শচীনের মতো ক্যাচ ধরে ফেললাম। স্বভাবগুলো বদলাও। মায়েরা তো একটা কথা বলে, মানুষের স্বভাব যায় না। বলো বলো, মাইক দেবো? মানুষের স্বভাব যায় না মলে, আর কয়লার কালি যায় না। কিন্তু এটা কথাটা একটা বাজে কথা, গ্রাম্য কথা, শাস্ত্রের কথা নয়। পদাবলী কীর্তন করছেন, কয়লার কালি যায়, কয়লার কালি যায়, যদি আগুনে পুড়ে ছাই, যদি আগুনে পুড়ে ছাই। মানুষের স্বভাব দূরে যায়, সে যদি সাধু সঙ্গ পায়, সে যদি সাধু সঙ্গ পায়। আরে পাগলি, ঘর থেকে বেরিয়ে এসো, নিজে পায়ে হেঁটে হরির বাসরে। হ্যাঁ, সেই সুদূর হলদিয়া থেকে প্রেমানন্দ বাবাজি যদি গাড়ি জার্নিং করে সারা রাত জেগে ভোর 4টের সময় তোমার বাড়ির দুয়ারে হরি প্যান্ডেলে এসে দাঁড়াতে পারে, 1টার সময় 2টি অন্ন মুখে দিয়ে তুমি 1 পা 2 পা করে বাড়ি থেকে বেরিয়ে হরির প্যান্ডেলে এসে একটু বসতে পারবে না? যদি না পারো তাহলে জানবে কলিকালে ধর্মের অবক্ষয় এসে গেছে। ঘরে বদ্ধ থেকো না, এসোই মিলন ক্ষেত্রে, প্রাণ ভরে শোনো তার কথা। কিছুই বোঝে না যে হো, শুনিতে শুনিতে সে হো, কি অদ্ভুত চৈতন্য চরিত। কথা শুনলে তোমার আমার জীবনের হিত হবে। স্বভাবটাকে পরিবর্তন করলেই
তোমার আমার নামে রুচি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। আজকে সেই নাম সবাই গাইছে হরির বাসরে, জয় রাধা নামে হাট বসেছে, আমরা তাই এসেছি শুনে। জয় রাধা নামে হাটে বসেছে, তাই এসেছি শুনে। জয় রাধা নামে হাটে বসেছে, তাই এসেছি শুনে। জয় রাধা নামে হাটে বসেছে, তাই এসেছি শুনে। আমরা তাই এসেছি শুনে, রাধা নাম লয়ে যাব কিনে। আমরা তাই এসেছি ওরে নাগরী ওরে নাগরী আমরা তাই এসেছি শুনে, রাধা নাম লয়ে যাব কিনে। জয় রাধা নামে হাট বসেছে, তাই এসেছি শুনে। ও জয় রাধা নামের হাটে বসেছে, তাই এসেছি শুনে। জয় রাধা নামে কি মাধুরী, দেখো কি বা পুরুষ কি বা নারী। ও জয় রাধা নামে আহা, কি মাধবে, কেবা পুরুষ কিবা নারে। আজি বসিল সব বসিল বসিল সব সারি সারি রাধা দর্শনে। আজ বছিল সারে সারে রাধা দর্শনে। আমার নিতায় গৌ তারা দয়ালো ঠাকুর। আমার নিতায় গৌর তারা নাও 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 দয়ালো ঠাকুর। বিলাইলা বিলাইলা হরি নাম যাচিয়া শুধু। ওলে বিলাইলা হরি নাম যাচিয়া শুধু। গো দারে দারে বিলাইলা
গাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কয় দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লও একবার বলো হরি হরি। এই অযাচিত ভাবে জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিচ্ছেন মহামন্ত্র হরিনাম। নাম বিনা কলিজীবের নাহি আর ধর্ম, নাম হচ্ছেন একমাত্র সম্বল জীবের মোক্ষ। মায়েরা, এই দানের উপরে আর দান আছে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। কলিজীবের অল্প আয়ু অন্নগত প্রাণ, কতদিন বাঁচব? আজকাল যা খান পানের অবস্থা, কেউ মরে 50-এ, কেউ মরে 60-এ, কেউ 90-এ, কেউ 80-তে, কেউ আতুর ঘরে, কেউ মায়ের পেটের ভেতরে। বাবা, সম্মরণে শ্রাদ্ধ হয়, কিন্তু শ্রাদ্ধ হয় না কোন মরণে? যারা মায়ার হাড়ি কাঠে গলা দিয়ে বলি হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বৈর্ম, এ কারণে মায়া তার দেয় সংসার দুঃখ। একটা কথা বাড়ি নিয়ে যাও মায়েরা, ভগবান কাউকে দুঃখ দেন না। দুঃখ পেতে হয় নিজ নিজ বাক্য, আচরণ, নিজের স্বভাবজাত। নিজেকে যদি একটু পাল্টে নিতে পারি, এই প্রকৃতি কখনো আমাকে দুঃখ দিতে পারবে না। আমি একটা কথা হরির বাসরে বারবার বলি যে এহেন মনুষ্য জনম, মনুষ্য জনম, চাটিকানি কথা, দুর্লভ মনুষ্য জনম পাইয়া সৎসঙ্গে ভজ হরির পদ নীতিরে। যদি নিজেকে সুন্দর করতে চাও, নিজেকে যদি একটা সুন্দর জগতে নিয়ে বসাতে চাও, প্রেমানন্দের কথা ভালো লাগলে, রুচিকর হলে বাড়ি নিয়ে যাও। ঘুম থেকে উঠে একবার শ্মশানের চিন্তা করো। ঘুম থেকে উঠে একবার শ্মশানের চিন্তা করলে মন ভাববে শ্মশান তো একদিন যেতেই হবে, একদিন তো সব ছাড়তেই হবে। হিংসা, আড়ি, দ্বন্দ্ব, ক্লেদ ভেতর ধুয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আত্মহত্যা করো না। শ্রীমদ্ ভাগবত বলছে আত্মহনন। কলিকালের বেশিরভাগ মানুষ আত্মঘাতী, আত্মহনন। কেউ গলায় দড়ি দিয়ে মরছে, কেউ বিষ খেয়ে, কেউ রেলে মাথা দিয়ে, কেউ গায়ে কেরোসিন ঢেলে। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে ভগবান অর্জুনকে কি বললেন? অর্জুন, অবিনশ্য আত্মা চির শাশ্বত আত্মা, এই আত্মাকে কেউ কখনো হত্যা করতে পারে না। জল তাকে ডুবাতে পারবে না, অস্ত্র তাকে ছেদন করতে পারবে না, বায়ু তাকে শোষণ করতে পারবে না, আগুন তাকে জ্বালাতে পারবে না। আত্মা চির শাশ্বত, আত্মা চির সনাতন করো। ভাইরে, গলায় দড়ি দিলে, বিষ খেলে, রেলে মাথা দিলে, গায়ে কেরোসিন ঢেলে জ্বলে মরলে, এই মরণটাকে আত্মহনন বলে না, আত্মঘাতী বলে না। আত্মঘাতী কাকে বলে? এহেন দুর্লভ মনুষ্য জনম। চাটিগানি কথা মাইরা, এহেন দুর্লভ মনুষ্য জনম পেয়ে সময় মতো যারা গুরুর কাছে বসলো না, নিজেকে চৈতন্যের পথে নিল না, অদীক্ষিত অবস্থায় সংসারে থেকে নানান জাগতিক ভোগবিলাসে মত্ত হয়ে জাগতিক সংসারের ভোগ্য বস্তুকে ভোগ করতে করতে যারা অদীক্ষিত অবস্থায় বার্ধক্যের নিদারুণ প্রিয়া। বার্ধক্য এসেছে বাবা, বুঝতে পারছেন? আমি কিন্তু অত বুঝতে পারবো না, আমার ওই ভাইটি বুঝতে পারবে না যে জীবনে বার্ধক্য জীবনে একটা কত বড় প্রিয়াদায়ক, কত নিঃসঙ্গতার জীবনে বার্ধক্য। এই বার্ধক্যজনিত প্রিয়ায় ভুগতে ভুগতে যারা অদীক্ষিত অবস্থায় মৃত্যুর মুখে পতিত হয়, ভাগবত বলেন এই মরণটাই হচ্ছে আত্মঘাতী, আত্মহনন। আর কলিকালে আমাদের মতো আত্মঘাতী জীব কিছু না পারো, গুরুর কাছে বসে অন্তত কানে একটু কৃষ্ণ মন্ত্র নাও, 2 পেঁচ তুলসীর মালা। মীরা
মীরা যখন বিয়ে করে এলেন শ্বশুর ঘর, তার ননদি দৌড়ে দাঁড়িয়েছেন, বৌদি বৌদি তুমি মেওবাড়ের রাজরানী, আমাকে কিছু দাও, বহুমূল্য উপহার দাও। ননদি বলে কথা। মীরা ঝোলাই ছিল তুলসীর মালা, সেই তুলসীর মালা ননদীর হাতে দিয়ে বললেন, ননদি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান যদি কিছু হয় এই তুলসীর মালা তোমার হাতে দিলাম, পরে নাও। ননদি বললেন, বৌদি এই কাঠের মালা আমার হাতে দিচ্ছ? তুমি মেবারে রাজরানী হয়ে কাঠের মালা? এটা কাঠের মালা নয়, হতে পারে কাঠের মালা। ননদি সোনা গহনা আভূষণ গায়ে পরলে যেদিন প্রাণ থাকবে না সব খুলে নেবে, কিন্তু এই কাঠের মালা গলা থেকে কেউ খুলবে না। শোনো, বন্যা হলে সোনা গহনা চাঁদি জহরত জলে ফেলে দিলে ডুবে যাবে, কিন্তু এই কাষ্ঠ টুকরো জলে ফেললে ডুববে না। ননদি এই সংসার সাগরে যদি ভেসে থাকতে চাও, এই কাঠের মালা গলায় পরে চলো শান্তির ধামে যাত্রা করি। হরি বল। একবারে কৃপা করে জীবকে নিস্তার করবেন বলে, জীবের অন্তরের সকল কালিমা ঘুচিয়ে দেবেন বলে নামের হাট বসিয়েছেন নবদ্বীপে। দিচ্ছেন অকাতরে রাম নাম, মধ্যাহ্নকাল তার অন্তরে সেবার বাসনা। নবদ্বীপের নাগরিকগণ প্রসাদের ব্যবস্থা করেছেন। প্রসাদ, এই যে বাতাসা নেওয়ার জন্য সবাই কেমন চঞ্চল হয়ে গিয়েছিলে। একটি কথা বলি, প্রসাদ নেওয়ার জন্য যেমন কাতর হও আতর হও, এই জীবনটাকেও ভগবানের দেওয়া প্রসাদ মেনে নিতে হবে। মেনে নিও বন্ধু, এই জীবনটাও দেওয়া ভগবানের প্রসাদ। এই জীবনটাকে যদি মূল্য দিতে পারো তবেই তোমার আমার কাছে প্রসাদের মূল্য আছে। আর যদি প্রসাদ ভাবতে না পারো জীবনটা, এই জীবনটা কিন্তু অবসাদে বিষাদে ডিপ্রেশনে ভরে যাবে। এই জীবনটাকে সঠিক গন্তব্যে নিতে পারবে না। ভক্তের বসার ব্যাপারটা একটু বলে দিন, একটু এগিয়ে গিয়ে বসুন, সবাই বুঝতে পারছেন। মায়েরা একটু এগিয়ে গিয়ে চলে এসো, এগিয়ে গিয়ে চলে এসো, খালি আছে অনেক, আশেপাশ দিয়ে ঢুকে পড়ো। হরির বাসরে কেউ জায়গা করে দেয় না, কারণ এখানে জায়গা নিজেকে করে নিতে হয়। কারণ এখানে যার জায়গা হবে ওখানেও তার জায়গা হবে, আর এখানে জায়গা না হলে ভাববে ওখানেও তার জায়গা হবে না। জায়গা এ সংসারে কেউ কাউকে জায়গা দেয় না, তোমার জায়গা তোমাকে তৈরি করে নিতে হবে। যেমন চৈতন্যদেব নবদ্বীপে তার জায়গাটাকে তৈরি করে নিয়েছেন। নাম দিচ্ছেন, সঙ্গে রয়েছেন কারা? বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। মধ্যে মধ্যে নৃত্য করে চৈতন্য গোসাই, আবার মধ্যে মধ্যে নৃত্য করে চৈতন্য গোসাই, আবার মধ্যে মধ্যে নৃত্য করে চৈতন্য গোসাই, মধ্যে মধ্যে নৃত্য করে চৈতন্য গোসাই। কীর্তন করলে ক্ষুধা পাবেই তো, তাই তো শাস্ত্রে বলেছে কীর্তনিয়ার কি পরিশ্রম জানে গোরা রায়, তাই ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। কীর্তন করা পরিশ্রম না, নাচতে হয়, গাইতে হয়, লাফাতে হয়, চিৎকার করতে হয়, তা পরিশ্রম নয়? কীর্তন করে দেখো, এরপরে যখন মালসাটুকের পরে নাচবে ভজন গাইবে তো কেমন পরিশ্রম, ঘেমে যাবে, ক্ষুধা পেয়ে যাবে। তা সবাই তো উদ্দণ্ড কীর্তন করছেন। কীর্তন করো ভাবে, দুলিয়ে 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 কীর্তন, যত কীর্তন করবে তোমার আমার অন্তরে সমস্ত কালিমা ধুয়ে যাবে। আর নবদ্বীপে নাগরিকগণ সাজায় সরা তারা, তারা চলে ধীরে ধীরে ধীরে, আরে সাজায় কসরা তারা চলে ধীরে ধীরে। গৌরাঙ্গ দেখবে বলে
তাদের আনন্দ না ধরে, গৌরাঙ্গ দেখিবে বলে তাদের আনন্দ না ধরে। তারা নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো। আমার গৌর বদন দেখিবে বলে যাই রে লীলার বলি হারি। গৌর বদন দেখিবে বলে যাই রে লীলার বলি হারি। গৌর বদন দেখিবে বলে যাই রে লীলার বলি হারি। গৌর বদন দেখিবে বলে যাই রে লীলার বলি হারি। নেচে নেচে চলেছে রে। হরি হরি কবে মন হইবে সুদিন, হইবে সুদিন, আমার হইবে সুদিন, হইবে সুদিন, হইবে সুদিন। হরি হরি কবে হরিবে সুদে। হরি হরি কবে হরিবে সুদে। হরি হরি কবে হরিবে সুদে। ভজিব রাধা কৃষ্ণ, ভজিব রাধা কৃষ্ণ। আমি ভজিব, ভজিব রাধা কৃষ্ণ, আমি ভজিব রাধা কৃষ্ণ। হয়ে প্রেম হইবে সুদিন। হরি হরি কবে হরিবে সুদে। হরি হরি কবে হরিবে সুদে। রূপী রঘুনাথ পদে রূপী রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। রূপী রঘুনাথ পদে হরিবে আকুতি। কবে হাম বুঝিব সে যুগল প্রীতি। কবে হাম বুঝিব সে, কবে হাম বুঝিব সে। কবে হাম বুঝিব সে, কবে হাম বুঝিব সে। যুগল প্রীতি, যুগল প্রীতি। হরি 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 কবে হরিবে সুদে। হরি হরি কবে হরিবে সুদে। হরি হরি কবে হরিবে সুদে। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দাসের সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের রাধে সেবায়ভিলাষ মাগে নরোত্তম দাস। সেবায় বিলাস মাগে, সেবায়ভিলাষ মাগে। সেবায় বিলাস মাগে, সেবায়ভিলাষ মাগে। আমার নরোত্তম দাস, দাসের দাস। হৃদয়
প্রভু নিতাই চাঁদ কি জয় নাম সংকীর্তন পিতা গৌর হরি কি জয় সমবেত ভক্ত মণ্ডলী কি জয় দাতা ভক্তা কি জয় দেনে বালা কি জয়। সবার জয় হোক। গোষ্ঠ লীলা, সকালে ভগবান গোষ্ঠে যান। ঘটনা কি হলো, আজকে সকালেও সবাই বেরিয়েছেন গোষ্ঠে যাওয়ার জন্যে ভক্তমণ্ডলী। দেখবেন এখনকার বাচ্চারা স্কুলে গেলে প্রত্যেক মায়েরা তার বইয়ের ব্যাগের মধ্যে একটা টিফিনের বাস্ক দিয়ে দেন। এখন জগতের যে খাবার দাবার এটা সেটা বিস্কিট ম্যাগি নানা রকম চাউমিন এটা সেটা ভরে দেয়। তেমনি রাখালরা যখন গোষ্ঠে যেতেন তারা তো পেট ভরে সেবা করতেন এবং মায়েরা তাদের বস্ত্রখণ্ডে কিছু মুড়ি চিড়া এটা সেটা বেঁধে দিতেন। আজকে কৃষ্ণগোপাল সেবা করে মাকে বলছেন, মা পেটে তো দিলে, পিঠে কিছু দিলে না। মা বললেন, শোনো, আজকে এখনো দধি মন্থন হয়নি, আজকে খালি হাতে যাও। তুমি তো সবার প্রাণের কানাই, জীবন কানাই, সবাই তো নিয়ে যাবে, তোমাকে না দিয়ে কেউ খাবে? হ্যাঁ, মায়ের কথায় গোপাল খালি হাতে। বলরাম তোতলা মানুষ, বলাই দাদা বললেন, মা পেটে তো খেয়েছি, তো বনের ভেতরে টিফিন করার জন্য কিছু নেব না? রোহিণী মা বলেন, তো শুধু খাই খাই সকাল থেকে, বড়া চেপা, খালি হাতে যাও। তুমি দলের সাবদার বলাই, সবাই তো নিয়ে যাবে। ভাগ করে সেবা করার সময় গাছতলায় বসে তোমাকে না দিয়ে কেউ সেবা করবে? বলাই বললে, তাই হবে মা। বটুর মা বটুকে বললেন, বটু আজকে কিছু দিতে পারলাম না, আজকে খালি হাতে যাও, সখারা নিয়ে যাবে, সেখান থেকে চেয়ে কিছু খেয়ে নিও। প্রত্যেকে প্রত্যেকের উপরে নির্ভরশীল হয়ে পেটে দিয়ে এলেন, খালি হাতে চলে এলেন। সবই কৃষ্ণের ইচ্ছা, না হলে তো লীলা হবে না। আজকে সবাই মিলে সেজে গুজে গোষ্ঠে যাত্রা শুরু করেছে। হ্যাঁ, ভগবান সবাইকে নিয়ে, আর ওদিকে সারা পড়েছে উচ্চস্বরে, সবাই গাইছে, কানাই দুটি বাহু তুলে ভাইয়া রে, কানাই রে, ভাইয়া রে, কানাই রে, ভাইয়া রে কানাই রে, ভাইয়া রে কানাই রে, ভাইয়া রে, কানাই রে, ভাইয়া রে, কানাই রে, ভাইয়া রে কানাই রে, ভাইয়া রে কানাই রে। বনে চল, বনে চল, বনে চলে বনে চল, বনে চল, বনে চল, বনে চলে বনে চল, ওরে মেরু কানাইয়া, বনে চল, বনে চল, কানাইয়া বনে চলে বনে চল। এ কানাই, রাখাল রাজা সাজাবো, রাখাল রাজা সাজাবো, রাখাল রাজা সাজাবো, রাখাল রাজা সাজাবো, বনমালা পরাইব, রাখাল রাজা সাজাবো। বনমালা পরাইব, রাখাল রাজা সাজাবো। কৃষ্ণ সঙ্গ কি চাটিগানি কথা? বসো। কৃষ্ণ সঙ্গ, দ্বাদশ রাখাল ধেনু বস্ত্র নিয়ে বনে যাত্রা করেছে। আচ্ছা, গরু চড়ানো কি চাটিগানির কাজ? যাদের বাড়ি 10-15 খানা 20 খানা গরু আছে তারা জানে। কি বাবা, হ্যাঁ, তুই চমকে উঠিস কেন? ও চমকে উঠছে, এত ভয়? আচ্ছা, ক্ষুধা তো লাগবে, উপরে সূর্যের তাপ, গায়ে ঘাম, গোচারণ হচ্ছে। মায়েরা কি সুন্দর জায়গা, দেখো, অন্নভিক্ষা, কত রসালো লীলা, কত ভাবের লীলা। পদাবলী কীর্তন করছেন ছোট্ট একটা তালের উপরে দিয়ে, বেশি সময় নেব না। প্রথম পদ, শ্রীনন্দের নন্দন করি গোচরণ, মলিন মুখ শশী, প্রচণ্ড সূর্যের তাপে সদ্য প্রস্ফুটিত নীল পদ্ম। কৃষ্ণের রং কেমন? আমরা সবাই জানি কালো, দেখি তারে কালো। আচ্ছা দেখো মা, সত্যযুগে নারায়ণের তার মধ্যে একটা বিশেষত্ব আছে, ত্রেতা যুগে রামচন্দ্র তার মধ্যে বিশেষ বিশেষ বিশেষত্ব আছে, কলিকালে গৌরাঙ্গ তার মধ্যে বিশেষ বিশেষ একটা বিশেষত্ব আছে। কিন্তু কৃষ্ণ
জয়নিতাই বাবা, আমাদের কৃষ্ণের মধ্যে কোনো বিশেষত্ব নেই। যত খারাপ গুণ সব দেখো কৃষ্ণের মধ্যে, যত খারাপ গুণ অবগুণ সব তার মধ্যে, আবার যত ভালো গুণ সব তার মধ্যে। মায়েরা কথাটা বাড়িয়ে নিয়ে যাও, কাজে লাগবে। যত ভালো গুণ সব তার মধ্যে, আবার যত খারাপ গুণ যত অবগুণ সব নন্দলালার মধ্যে। দিনের বেলা কত আলো চারিদিকে, রাত্রি আসলে কালো অন্ধকারে সব ঢাকা পড়বে, কালো রঙে সব ঢেকে যায়। কি বাবু, কালো রঙে রাতের অন্ধকার যেমন দিবার সমস্ত আলোকে ঢেকে দেয়, কালো রং সবকে ঢেকে দেয়, তেমনি কৃষ্ণের কালো বরণ শ্যামল বরণ, তার কাছে গেলে না বাঁচে পাপ, না বাঁচে পুণ্য, না বাঁচে ভালো, না বাঁচে মন্দ। পাবে এমন একটা রসের ঠাকুর, বলো পাবে? তিনি প্রেমের মূর্তি, প্রেম প্রেম ভাবগ্রাহী জনার্দন, প্রেম চারটিখানি কথা। সেই সদ্য প্রস্ফুটিত নীলপদ্মের ন্যায় যার বদন প্রভা, আজকে প্রচণ্ড মাতণ্ড সূর্যের তাপে গরু চড়াতে চড়াতে গরু ক্লান্ত। তাই বলরাম বললেন, কানাই ওই বংশীবট ওই ছায়ায় গিয়ে চলো বিশ্রাম করি। শোনো, তাল পদাবলী কীর্তন করছে। শ্রীনন্দে নন্দন আরে করি গো করি করি গোচরণ শ্রী শ্রীনন্দে শ্রীনন্দের নন্দন, একবারে ছোট বাজাও। করি গোচরণ মলিনয় মুখ শশী, শ্রীনন্দের নন্দন করি গোচরণ মলিনয় মুখ শশী। সঙ্গে হলধর, হলধর কার নাম? বাবা বাবা, দেখো দেখি, এই তো শ্রোতা তৈরি হয়ে গেছে। সঙ্গে দাদা বলাই আছে তো, ভয় কিসে? বলরামের বর্ণ হচ্ছে সাদা, বলরামের বর্ণ সাদা।
শ্বেত বর্ণ বলরাম, সঙ্গে বলরাম, সঙ্গে হলধর সব সহচর, সঙ্গে হলো ওই তো যাচ্ছে। কি ভাবে রে জয় জয় শোভার বলায় সঙ্গে হল আরে সহচর, সঙ্গে হলধর সব সহচর, বংশী বট তলে বসে, বংশী বট তলে এরা বংশী বট তলে বসি, বংশী বট তলে বসে যেন চাঁদের বাজার লেগেছে গো। এই যে, দেখো দেখো দেখো, লেগেছে গো, যেন চাঁদের বাজার লেগেছে, বলে চাঁদের বাজার লেগেছে গো, ওই বংশী বটের শীতল ছায়া চাঁদের বাজার লেগেছে গো। বংশী বট শীতল ছায়ায়, ওরে যাই রে লীলা বলি হরি, বংশী বট শীতল ছায়ায়, যাই রে লীলা বলি হরি, বংশী বট শীতল ছায়ায়, জয় রে লীলার বলি হারি, বংশী বট শীতল ছায়ায়, জয় রে লীলার বলি হারি, চাঁদের বাজার লেগেছে রে, বংশী বট তলে বসে, বংশী বট তলে বসে শ্রীনন্দের নন্দন করি গোচরণ মলিন মুখ শশী, গরু চড়াতে চড়াতে গোবিন্দ শাখাগণ সঙ্গে বলো ক্লান্ত বা পরিশ্রান্ত বাবা। ভগবান খেলা করছেন বনে এসে, তুমি আমি খেলা করব না কেন বলো বাবু? বিশ্বের মালিক যদি খেলা করেন, আমরা কেন খেলা করব না? খেলা করো, তবে সাবধান, যার পাতানো খেলা সেই খেলার মানুষকে সঙ্গে করে খেলা করো, সে খেলায় আনন্দ হবে, ভাব হবে, প্রেম হবে। আর যার পাতানো খেলা সেই খেলার মানুষকে বাদ দিয়ে যদি খেলা করো, খেলা হবে কিন্তু মাঠে নেমেই তোমাকে আমাকে গোল খেতে হবে। মনে থাকবে? সংসার 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 বিষানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না করি উপায়। সংসার কোনোদিন কাউকে বাঁধেনি। ভাগবতের একটা দৃষ্টান্ত শুনে যাও। এ সংসার কোনোদিন আমাদেরকে বাঁধেনি, আমরা ইচ্ছাকৃত সংসারের বন্ধনকে মাথা নিচু করে স্বীকার করেছি। মায়েরা, সংসার কোনোদিন কাউকে বাঁধে না। ভুল ধারণায় সংসারে বেঁচে থেকো না, এটা আমাদের মন মানি ভুল ধারণা। সংসার কোনোদিন কাউকে আটকায়নি, কারণ খালি হাতে এলে আবার যেদিন যাবে, না না খালি হাত না, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ বলছে খালি হাত। তার মধ্যে একটি কথা মিনতি করি, যাওয়ার সময় নিজ নিজ কর্মফল নিয়ে যাত্রা করে। কৃতকর্ম কৃতকর্ম শুভাশুভম, এই সংসারে করে যাওয়া কৃতকর্মের ফল রাখবে কোথায়? কার উপরে দেবে? আজকাল দোকানে, শপিং মলে যেখানে যায় সেখানেই সিসিটিভি, আবার লেখা থাকে আপনি কিন্তু সিসিটিভির নজরাধীন, আপনি সিসিটিভির আওতায়। এখন কি মনে হয়, যখন এখানে সেখানে দোকানে ওখানে যাই, আগে যখন যেতাম পকেটে হাত দিয়ে মনে হয় বাবু বাবু লাগতো, আর এখন দোকানে ঢুকলে চোর চোর মনে হয়। চারিদিকে লেখা আছে আপনি কিন্তু সিসিটিভি নজরাধীন, তার মানে আমরা চোর। আচ্ছা,
লুকায়ে করো কর্ম দাঁড়াইয়ে। এই সংসার কিন্তু সিসিটিভির নজরাধীন। তুমি আমি প্রত্যেকেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে। ভগবান তার দুটি নয়ন খোলা রেখেছেন চারিদিকে। তুমি ঘরের অন্ধকারে যদি কৃতকর্মে লিপ্ত হও, তিনি সব কৃত্য দিচ্ছেন। জয়নিতাই। তুমি চোখ বন্ধ করে অন্তরে বললেও ভগবান সেটা দেখে ফেলবেন। পালাবে কোথায়? এ সংসার। কর্মের ভাগ কাকে দেবে? না 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 না, তোমার কৃতকর্মের ফল সংসারে কেউ বহন করবে না, তোমাকেই ভুগতে হবে। লাগিয়েছো বাবলা গাছ, সেটা আম গাছ কি করে হবে বলো? লাগিয়েছো বিছুটি পাতা, সেটা তুলসী কি করে হবে? একেবারে সোজা কথাই বলি, এখানে এসে যদি কাউকে বিনা দোষে আঘাত করে চলে যাও, প্রকৃতির মাঝে জমা রইল, তুমি ফিরে এলে প্রকৃতি সেটাই তোমাকে রিটার্ন দেবে, তোমাকে খেতে হবে সে আঘাত। এখানে এসে কাউকে যদি বিনা দোষে চোখের জল ফেলিয়ে চলে যাও, প্রকৃতির মাঝে জমা রইল, তুমি এলে প্রকৃতি কিন্তু সেটাই তোমাকে আবার ফিরিয়ে দেবে। জয়নিতাই। আমার কৃতকর্মের ফল আমি গঙ্গায় ধুয়ে ফেলবো। এই যে কুম্ভে গেছেন, কেউ কুম্ভে স্নানে কে কে গেছেন? বা আমিও গিয়েছিলাম, কিন্তু ভিড়ের মধ্যে যাইনি। কত লোক মারা গেল। এই জন্যে আমি বলি, ক্যামেরা চলছে তবুও কথাটা বলি, কথাটা মানুষের কানে পৌঁছানো দরকার। কেন দরকার? এটা বলা দরকার। কলিকালের মানুষের ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই। রাগ করো না, আমি বলতে পারি, আমি তোমাদের বাবা। আরে আমি ঘেউ ঘেউ করবো না, তা ঘেউ ঘেউ করবে কে বলো? আমি তোমাদের খাই আর তোমাদের খাই, তোমাদের পেছনে ঘেউ ঘেউ করবো না? এটা তো আমার হক আছে তোমাদের প্রতি চিচিয়ে কথা বলার, জোর গলায় তোমাদের সামনে কথা বলার অধিকার আমার আছে, তাই বলবো। কলিকালের মানুষের ভক্তি আছে আমি জানি, কিন্তু জ্ঞান নেই। যদি বলো বাবা, তুমি বাবা হয়ে কি কথা বলছো? এত মানুষের প্রাণ গেল আর তুমি একথা বলছো? একটু বোঝার চেষ্টা করো। সঙ্গম ঘাট যারা গেছেন তারা দেখেছেন, ছোট্ট একটু জায়গা। আরে ওখান থেকে গঙ্গা যমুনা সরস্বতীকে তো দেখাই যায় না। গঙ্গা যমুনা বেরিয়ে আসছে, চারিপাশে এত বড় এরিয়া, ওটাই তো সব মিলিয়ে সঙ্গম। আচ্ছা, ওইটুকু জায়গায় বাবা যদি 50 লাখ 80 লাখ 1 কোটি মানুষ ওই দিন ওই পূর্ণ লগ্নে সবাই যদি এক চিন্তা করি, আমি আগে পুণ্য নেব, আমি আগে নেব, আমি আগে ডুব দেব, হাঙ্গামা তো হবেই। কি বাবা, হবে না? হবে হাঙ্গামা। ভুল করবে তুমি, দোষ পাবে না। আরে বুদ্ধি রাখো মাথায়, বুদ্ধিহীনতা। ভগবান তোমাকে সব দিয়েছেন, চক্ষু কর্ণ নাসিকা সব দিয়েছেন ভগবান, কিন্তু বুদ্ধি সবাইকে দেবেন না। ভগবান তোমার আমার শরীরের বিকাশ করেছেন, কিন্তু বুদ্ধির বিকাশ করবেন না। তিনি জানেন, তিনি জানেন আমি মানুষের শরীরের বিকাশ করব, বুদ্ধির বিকাশ করব না। কেন? আরে আমি যদি সবার বুদ্ধির বিকাশ করি, কেউ তো সংসারে বুদ্ধ হবে না, সব তো গৌতম বুদ্ধ হয়ে যাবে। কেউ আর বুদ্ধ হবে না, সব গৌতম বুদ্ধ হয়ে যাবে। সংসারে পাঠালাম সব কিছু দিয়ে, তুমি সংসারে বুদ্ধ হয়ে থাকবে না গৌতম বুদ্ধ হবে, সেটা তোমার উপরে নির্ভর। জয়নিতাই। তোমার কৃতকর্মের ফল তুমি কারো উপরে চাপাতে পারো না। এক ভক্ত গঙ্গায় স্নান করতে গেছে, গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলেন গঙ্গার জল ঘোলা। ভক্তটি রেগে গিয়ে বলছেন, মা, দুনিয়ার মানুষ পাপ করবে, আকাম কুকাম করবে, 6 মাসে 1 বছরে এসে তোর গায়ে ঢেলে দিয়ে চলে যাবে। মা, তুই যদি একবার শাসন করিস ছেলেগুলোকে। এই দেখো, চিটারি বাটপারি চিটিংবাজি অন্যায় পাপকর্ম কৃতকর্ম করবে না, শরীরের দ্বারা কোনো কৃত পাপকর্ম করবে না। আর যদি পাপ করো আমার কাছে আসবে না, আমি কারো পাপ ধুয়ে দেব না। তাহলে মানুষ আর পাপ করতো? তোমার সন্তানেরা পাপ করতো? মা করতো না। সব দোষ মা তোর। আর তুই সব পাপ নিয়ে জলগুলো ঘোলা করে বসে আছিস।
মা গঙ্গা প্রকট হয়ে বলছেন, বাবারে আমার কাছে পাপ নেই, পাপ সব ধুয়ে গেছে আমার গায়ে, কিন্তু আমার কাছে পাপ নেই। কোথায় গেল? সব টেনে সমুদ্র নিয়ে গেছে। তারপর দিন ভক্তটি সমুদ্রের তীরে দাঁড়িয়ে বললেন, এই জন্যে বলি তোমার এত অতুল জলরাশি, এত জল, কিন্তু জল এত লবণ লবণ কেন? পাপের খনি লজ্জা করে না? মানুষের পাপ নিয়ে জলগুলো লবণ করে এত ঢেউ তুলে বসে আছো। সমুদ্রে প্রকট হয়ে বললেন, ভাইরে আমার কাছেও পাপ নেই। বলে সে কি, পাপ গেল কোথায়? বলেন সব বাষ্প হয়ে মেঘ নিয়ে গেছে। ওই সময় মেঘ দেখলে একখণ্ড কালো মেঘ সূর্যকে ঢাকছে। ভক্তটি মেঘের দিকে তাকিয়ে বলে, ওরে মেঘ, এতদিন জানতাম না যে তোর রং এত কালি কালি কেন, তোর রং এত ভারী কেন? দুনিয়ার মানুষের পাপ নিয়ে নিজের রংটাকে বিকৃত করে বারবার সূর্যকে ঢাকিস, লজ্জা করে না তোর? মানুষের পাপ নিয়ে উড়ে বেড়াস। মেঘ ডেকে বলছে, ভাই রাগ করো না, আমার কাছেও পাপ নেই। বলে কোথায় গেছে? বলে সবাই গিয়ে ধুয়ে দিল গঙ্গায়, গঙ্গা দিল সমুদ্রকে, আর সমুদ্র বাষ্প সূর্যের তাপে বাষ্প করে আমাকে দিল। আমি আবার সেই পাপ আষাঢ় শ্রাবণ মাসে বৈশাখ মাসে বিন্দু বিন্দু বৃষ্টি রূপে যার যার পাপ তার উপরে ঝরিয়ে দিই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসর থেকে বাইরে এলাম। একটা ছেলে প্রশ্ন করছে, বাবা আপনি তো বললেন বৃষ্টি রূপে পাপ সব ঝরে পড়ে, আচ্ছা আমি যদি ছাতা মাথায় দিয়ে ঘরে থাকি, ঘরের মধ্যে থাকি, ছাতা দিয়ে আমার গায়ে পড়বে কি করে? আমি বলি, চাল খাচ্ছ না, বেগুন খাচ্ছ না, ফল খাচ্ছ না, ভোগ্য বস্তুর ভেতর দিয়ে পাপ তোমার কৃতকর্মের ফল তোমার গায়ে ঢুকছে। মায়েরা মনে রাখবে, আমার আপনার কৃতকর্মের ফলে আমরা সংসারে বদ্ধ। এ সংসার আমাদেরকে বাঁধে নাই, আমরা ইচ্ছাকৃত এই সংসারকে কালিমা করেছি, সংসারকে নিন্দা করেছি। সংসার কোনোদিন আমাকে বাঁধেনি, 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 বাঁধেনি। এক ধোপা ভাই একটা গাধা পুষেছিল। তার কাজ হলো প্রত্যেকদিন রাজবাড়ি থেকে কাপড় নিয়ে খারে ভিজিয়ে নদীতে গিয়ে কাচা। আজকে রাত্রেও সমস্ত নোংরা কাপড় খারে ভিজিয়ে ভোরবেলা তিনি নদীর উদ্দেশ্যে যাত্রা করেছেন। কাপড়ের পুটলিটা গাধার পিঠে চাপিয়ে দিয়েছেন। গাধায় নিয়ে নদীর ঘাটে উপস্থিত। ভোর হয়ে গেল, খুব ধ্যান দিয়ে শুনবে জায়গাটা। ভোর হয়ে গেল, কাপড়ের পুটলি নামিয়ে যখন ঘাটে কাচতে যাবে, কি ঘটলো জানো? গাধার গলার দড়ি আনতে ভুলে গেছে। ধোপা ভাই মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এখন গাধাকে যদি ছাড়া রেখে আমি কাপড় কাচতে লাগি, গাধা তো গাধাই, ও যদি গাধাই না হবে ওর নাম গাধা হবে কেন? 108টা ভুল ওর আছে বলে ওর নাম গাধা। একে ছাড়া রেখে গেলে তার খন্দ খাবে, আমার উপরে চেঁচাবে। কি করি? গালে হাত দিয়ে ভাবছেন। এমন সময় এক সাধু বাবা ওই পথ দিয়ে যাচ্ছে। ধোপা ভাই কি হয়েছে? এই সাত সকালবেলা মুখখানা মলিন করে কি ভাবছ? বলে, বাবা আর বলবেন না, প্রত্যেক দিন গঙ্গার ঘাটে কাপড় কাচতে আসি, গাধা বাঁধা দড়িটা নিয়ে আসি, কিন্তু আজকে আনখেয়ালে চলে এলাম, গাধা বাঁধা দড়িটা আনতে পারিনি। এখন ভাবছি গাধাকে ছাড়া রেখে কাপড় কাচতে গেলে গাধা কার খন্দ খাবে, কে আমাকে গালমন্দ করবে? সাধু বাবা বলে, চিন্তা করো না, তোমার গাধাটাকে বাঁধো কোন জায়গায়? বলে, ওই গাছতলায় নিয়ে এসোকে। গাধার কান ধরে গাধাকে গাছতলায় নিয়ে যাওয়া হলো। ধোপা ভাই বললেন, বাবা দড়ি দিন। সাধু বাবা বললেন, দড়ি লাগবে না। তাহলে ওকে বাঁধবো কি করে? এই তো পাগলা, ওকে রোজ যেমন বাঁধো, আজকে মিথ্যা মিথ্যা বাঁধো। বলি, মিথ্যা মিথ্যা? বলে, হ্যাঁ, যেমন ওর গলায় দড়ি দিয়ে এইভাবে রশি দিয়ে পাক দাও, আবার সেটা ধরে নিয়ে গাছের গোড়ায় পাক দাও, দেখো। তারপর বলেন কি? বলে, দেখো না। ধোপা ভাই রোজ যেমন বাঁধে গলায় রশি দিয়ে, তেমন অভিনয় করলেন, দিয়ে গিট্টু দিলেন, দিয়ে দড়িটা টেনে নিয়ে গিয়ে গাছের গায়ে পাক দিয়ে গিট্টু দিলেন। ব্যাস, গাধা ওখানেই শুয়ে পড়েছে। গাধা মনে মনে চিন্তা করলেন, মালিক মনে হয় আমাকে বেঁধে ফেলেছে। ওখানে গাধা শুয়ে শুয়ে ঘাস খাচ্ছে।
এদিকে ধোপা ভাই কাপড় কাচা হলো, রৌদ্রে শুকানো হলো, তার মধ্যে তিনি খাওয়া দাওয়া করলেন। সন্ধ্যা নেমেছে, সূর্যদেব পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। শুকনো কাপড়গুলো গুটিয়ে তিনি পুটলি করে গাছতলায় এসে বাড়ি যাবেন বলে প্রস্তুতি নিলেন। গাধার পিঠে কাপড়ের পুটলি বেঁধে দিয়ে বলছেন, "ওঠ, যা, ওঠ, ওঠ।" গাধা ওঠে না, ঢেচু ঢেচু ঢেচু। আরে কি হলো, চট, আরে ও, গাধা ওঠে না। ধোপা ভাই মনে মনে চিন্তা করলেন, সাধু বাবাকে গাধাটাকে কোনো জাদুটোনা করেছে, তা না হলে গাধা উঠছে না কেন, ও বাড়ির দিকে যেতে রাজি হচ্ছে না কেন। ওই মুহূর্তে সাধু বাবাও ভিক্ষা করে নিজের আশ্রমে ফিরছিল। বাবা, বাবা দাঁড়ান দাঁড়ান, কি হলো? আপনি কি আমার গাধাটাকে জাদুটোনা করেছেন? বলে, দেখো বাজে কথা বলো না, সাধু কোনো দিন ফুঁফা জাদুটোনা করে না, সাধু যা করে সব বর্তমান। তাহলে আমার গাধা বাড়িতে যেতে রাজি হচ্ছে না কেন? ও তো ওঠেই না, শুয়ে রয়েছে, ঢেচু ঢেচু করছে। বলে, যাবি কি করে পাগলা? ওকে বন্ধন মুক্ত করেছ, ওর দড়ি খুলেছ, বাঁধন খুলেছ? বলেন, বাবা বাঁধি তো নি, খুলবো কি? বলে, মিথ্যা বলো না, বেঁধেছ? বলে, হ্যাঁ বেঁধেছি, তবে মিথ্যা মিথ্যা। মিথ্যা মিথ্যা খোলো, তারপর দেখো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ দেখো। ও গাছের গোড়ায় গিয়ে যেমন খোলে তেমন মিথ্যা মিথ্যা দড়ি আলগিয়ে দিলেন, গলায় হাত ধরিয়ে দড়ি আলগিয়ে দিলেন। ব্যাস, গাধা উঠে দাঁড়িয়েছে, বাড়ির দিকে যেতে শুরু করেছে। দড়ি আনতে ভুলে গিয়েছিলেন, এটা এটা ধোপা ভাই মালিক জানে, গাধা কি জানে? গাধা মনে করেছিল আমার মালিক আমাকে বেঁধে ফেলেছে। মায়েরা, তেমনি সংসারে অনেক মানুষ আছে, আমার কথায় রাগ করবেন না। আমরা নিজেরা সেই গাধার মতো মিথ্যা বন্ধনে নিজেকে সংসারের বাঁধনে বেঁধে রাখি, কিন্তু মনে রেখো, সংসার কোনোদিন কাউকে বাঁধেনি। সংসার বাঁধে না কোনোদিন কাউকে। বেরিয়ে সেই মায়ার বন্ধন থেকে তোমার জীবন ধন্য হবে। থাকো সংসারে, কিন্তু মন রেখো ভগবৎ চরণে। জগতের মালিক খেলা করছে, খেলিছ বিশ্বলয়ে। ভগবান খেলা করছে, তুমি খেলবে না তা বললে হবে? খেলো। ওই তো দেখো, খেলা করতে করতে ভগবান ক্লান্ত, তাই ছুটতে ছুটতে এসে বংশী বটের শীতল ছায়ায় বসেছেন। শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিন মুখ শশী, সঙ্গে হলধর সব সহচর। বংশী বটতলে বসি। আচ্ছা, বসেছে, এবার সবাই ঘটনা কি? বলরাম বললেন, কার কার কাছে কি আছে বার করো। ওই যে ঘটনা, টিফিন খাওয়া। সবাই হাঁ করে তাকাইছে বলরামের দিকে। বলরাম বলে, হাঁ করে তাকিয়ে দেখছো কি? আবার দেখো চোখ পিট পিট করে। কানাই কি আছে বার কর। কানাই বললে, দাদা আমি মায়ের কাছে চেয়েছিলাম, কিন্তু মা বলল বলাই দাদা নিয়ে যাবে। তুই না নিয়ে গেলে কি হয়েছে, বলাই তোকে না দিয়ে খাবে। এ বটু তুই? বললে, আমরা তো ভিক্ষে করে খাই। মা বলল ঘরে কিছু নাই, সবাই নিয়ে যাবে, সেখান থেকেই দেবে। কি কেউ কিচ্ছু আনিসনি? না না না। পদকর্তা কীর্তন করছে, সকল রাখালো ক্ষুধায় আকুল, সকল রাখালো খোদায় আকুল, সকল রাখালো ক্ষুধায় আকুল, সকল রাখালো খোদায় আকুল, কহায়ে ত্যাজিয়ালা, সকল রাখালো খোদায় আকুল, কহয়ে তেজিয়ালা, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রা। বলে হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রা। খিদা লাগলে আর কিছু মনে থাকে? দেখো, মৃত্যু জীবনে একবার আসে, মৃত্যু জীবনে একবার আসে, কিন্তু ক্ষুধা এমন জিনিস, এই খেয়ে এলে আবার আধ ঘন্টা 2 ঘন্টা পর রান্নাঘরে গিয়ে কিছু হবে নাকি? কিছু হবে? কিছু আছে? মৃত্যু জীবনে একবার আসে, কিন্তু ক্ষুধা এমন জিনিস,
সকল রাখাল ক্ষুধায় আকুল, গরু চড়ানো ক্ষুধা, কহয়ে ত্যাজিয়া লাজ, ক্ষুধা লাগলে লজ্জা থাকে না, থাকে। হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, রাখালদের মনের কথা ক্ষুধার যন্ত্রণা বুঝতে পেরে বলাই দাদা আশ্বাস দিয়ে বলছেন, বলো তোমরা কে কি খাবে, আজকে বনের মধ্যে আমি তাই ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে সখাদের মধ্যে একদম ছোট্ট সুদাম, সুদাম গিয়ে বলাই দাদার কাছে বলে, বলাই দাদা আমি বলবো, আমি বলবো, কি খাবে, কি খাবে বলো, কি খাবে? সুদাম বললে, দাদা আমি লুচি খাবো গো, লুচি খাবো গো, আমি লুচি খাবো গো, আমি লুচি খাবো গো, ছোলার ডাল দিয়ে লুচি খাবো গো, আমি ছোলার ডাল দিয়ে লুচি খাবো গো। লুচি খাবি? আচ্ছা দেখো লুচি খাবে, আচ্ছা বেশ। শ্রীদাম গিয়ে দাঁড়িয়ে বলে, দাদা আমারও বলার আছে, বল তুই কি খাবি, তুই কি খাবি? শ্রীদাম হেসে বললে, দাদা আমি পুরি খাবো গো, পুরি খাবো গো, আমি পুরি খাবো গো, আমি পুরি খাবো গো, সুজির হালুয়া দিয়ে পুরি খাবো। বলে সুজির হালুয়া দিয়ে পুরি খাবো গো। শ্রীদাম বলে, দাদা আমি পুরি খাবো, পুরি। দাম তুই কি খাবি? বলে আমি আলু পোস্ত আর মুড়ি খাবো। ও বলে রুটি, রুটি আর ছোলার ডাল খাবো। এই কথা শুনে বটুর খুব রাগ হয়েছে। বটু সবার সামনে লাফ দিয়ে চেঁচিয়ে বললে, চুপ কর! লুচি খাবি, পুরি খাবে, হ্যাঁ তেলের দাম জানো? আচ্ছা এই দুপুরবেলা এই লুচি পুরিতে কারো পেট ভরে বাবা? ও মায়েরা বলো, এই দুপুরবেলা লুচি পুরি খেলে পেট ভরবে, তাতে গরু চড়ানো ক্ষুধা। কানাই বলে, বটু চিৎকার করছিস কেন? তাহলে তুই বল কি খেলে ভালো হয়? বটু বলে, না চাওয়ার বেলা আমি আর সবাই খাওয়ার গোসাই। আচ্ছা শোনো, আমার চাওয়াটা যদি সবার মনের মতো হয়, তাহলে সবার কাছ থেকে কিন্তু আমাকে একটু একটু ভাগ দিতে হবে। সবাই আনন্দে বলে তাই দেব। বল বটু, তুই যেটা চাইবি আমরা সেটাই সাই দেব। বটু বলাই দাদার কাছে গিয়ে বললে, ও দাদা আমি কিছু বলবো? বলাই বলে, বলো বলো কি খাবে বলো, আমি তাই ব্যবস্থা করব। বটুকে সুন্দর কথা বললে। বটু বলছে, ও দাদা, বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। এবা বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। এবা বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে ও পারো। দাদা তবে সুখ পাই গধন চড়া। ওরে দাদা আমার প্রাণের দাদা, তবে সুখ পাই গধন চড়া। তবে সুখ পাই গধেনু চড়াই, কিছু না চাইব আরো, কিছু না চাইব আরো। তবে সুখ পাই গধন চড়াই, কিছু না বলিব আরো, কিছু না বলিব আরো। অন্ন খাবো, অন্ন খাবো, এই বন মাঝে দাদা অন্ন খাবো। এই বন মাঝে দাদা অন্ন খাবো। একটু বলি, ভাত খাবো। ওমা হাঁ করে ওদিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকাও, ভাত খাবো। ভাত মাসি বলো, পিসি বলো, মায়ের সমান কেউ না। আর মুড়ি বলো, চিড়া বলো,
কি গো? ভাতের সমান কেউ। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো তবে সুখ পাই গোধন চড়াই, কিছু না চাইবো আরো। কৃষ্ণ গিয়ে বলেন এ বটু, আরে ভাইয়া ভাত, শুধু ভাত চাইলে শুধু ভাত খাওয়া যায়? বটু বলে শুধু ভাত হবে কেন, সোনা মুগের ডাল, একটু আলু পোস্ত, সজনের ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে একটু শুক্তো, আর সঙ্গে আধখানা করে পাতি লেবু আর একটু গাওয়া ঘি, ব্যাস দাদা আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। দেখো একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। ভগবান আজকে চাইবেন, ভগবান কোনদিন চেয়েছেন? হ্যাঁ বলো, ভগবান কখনো কিছু চেয়েছেন? ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী, ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী যার পদসেবা করে তার কিছু অভাব আছে? আমরা ভগবানকে চন্দন, তুলসী, ফুলের মালা, রূপোর বাঁশি এত কিছু দিলাম। আচ্ছা মায়েরা একবার বুকে হাত দিয়ে বলো তো, শিবরাত্রির দিনে শিব ঠাকুরকে কত কিছু দিয়েছো? দিয়েছো কিনা? কিন্তু কখনো নিজেকে দিতে পেরেছ? বলো, উত্তর দাও। নিজেকে দেওয়া। হাসপাতালে নার্স কখনো বেটা ছেলে হয় কি বাবা? বলো, উত্তর দাও। হাসপাতালে নার্স কখনো বেটা ছেলে হয়? তেমনি কামগন্ধ দেহে, কামগন্ধ দেহে কখনো যুগল কিশোরের সেবা হয়? আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এতই কাম প্রেম বহুত অন্তর, কাম হচ্ছে অন্ধতম, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। সর্বোপরি প্রেম দরকার মায়েরা, কৃষ্ণ দরকার কোনো শাস্ত্রে নেই। এই জন্য দিবারাত্র মানুষকে মন্দিরে, মসজিদে, গির্জায় সর্বত্র যেতে হয়। সমস্ত ধর্মের মানুষের নিজ নিজ একটা প্রার্থনা কেন্দ্র রয়েছে, সেখানে প্রার্থনা করতে যেতে হয়। মন্দিরে যাওয়া দরকার আছে। আবার বাবা চঞ্চল করছো, আর দিতে হবে না, দিয়েছি আমি বাবা, দিচ্ছি বাতাসে আমি, থাক থাক। মানুষকে মন্দিরে যেতে হয়, দেবালয়ে যেতে হয়, হরির বাসরে যেতে হয়। ও মায়েরা, হরির বেদিতে তাকিয়ে দেখো, একটা কথা আমি বারবার বলি, মাটির মূর্তি যদি মন্দিরে ঢুকে ভগবান হয়ে যায়, বাবা দেখো পুকুরের কাদা, বিচুলি, সুতুলির দড়ি, বাঁশ তক্তা দিয়ে শিল্পীর বানানো মাটির মূর্তি, পাথরের মূর্তি, মাটির মূর্তি, পাথরের মূর্তি, একবার মন্দিরে ঢুকলেই সে ভগবান হয়ে যায়। জন্ম থেকে মৃত্যু অবধি আমরা কতবার মন্দিরে যাচ্ছি, কতবার মন্দিরে যাচ্ছি। একটু দেবতা হওয়া তো দূরের কথা, আমরা একটু মানুষ হয়ে মন্দির থেকে বেরিয়ে আসতে পারছি না। দেবতা না হতে পারো বন্ধু, একটু প্রকৃত মানুষ তৈরি হও, মানুষের মতো মানুষ। দেখো মাটির মূর্তি ভগবান হয়েছে, আর তুমি ভগবানের বানানো শ্রেষ্ঠ জীব, তুমি কেন কেন দেবতা হতে পারবে না? নিতাই গৌর হরিবোল। এখন বলছো হরিবোল, বাড়ি ঢুকলেই তো করবে গন্ডগোল। কারণ গন্ডগোল জীবনে তখনই থামবে এখানে বসে কথাগুলো শুনে, কথাগুলো মাথায় করে যখন বাড়ি বয়ে নিয়ে যাবে, তখনই তোমার আমার বাড়িটা ধীরে ধীরে মন্দির তৈরি হবে। আর বাড়ি যদি একবার মন্দির হয়ে যায়, সেখানে মা সম্মান পাবে, পিতা, ঘরের পত্নী, ভাই প্রত্যেকে সম্মান পাবে, তখন গৃহটাই মন্দির হবে। আমি বলবো চেঁচিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে, সেদিন তোমাকে ঠাকুর দেখতে, ভগবানকে দেখতে মন্দিরে যেতে হবে না, ভগবান নিজে হেঁটে মন্দির থেকে তোমার গৃহ মন্দিরে যাত্রা করবেন। যায়নি তাই? পারবে? এই জন্য তুলসীর মালা গলায়, মায়েদের গলায় তুলসীর মালা কত ভালো লাগে। জম এসে ছোবে না, তুলসীর মালা এসে গলায় দেখলে জম তাকিয়ে দেখবে যে না, মালিক আছে।
রাস্তার পালতু কুকুরকে ঢিল মারো, কেউ 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 কিচ্ছু বলবে না। রাস্তার পালতু কুকুরকে ঢিল মারলে কেউ কিছু বলবে না। মালিক এসে কোর্টে নিয়ে যেতে পারে। কি গো বলো, কারো পোষা কুকুরকে ঢিল মারলে তোমাকে ছেড়ে কথা বলবে? হ্যাঁ, পালতু কুকুরকে ঢিল মারলে তোমার শাস্তি হতে পারে, কিন্তু যারা ফালতু কুকুরকে ঢেউ মারো, কেউ কেউ করবে, কেউ কিচ্ছু বলবে না। কীর্তনিয়া বলে দেবে, শাস্ত্র বলে দেবে, সংসারে তুমি কেমন থাকবে সেটা তোমার দায়িত্ব। পৃথিবীতে এলে মানুষ জন্ম নিয়েছ, কি করবে, কি তোমার কর্তব্য, তোমার জীবনের লক্ষ্য কি? পিতৃঋণ, 3 রকম ঋণ নিয়ে মাটিতে এসেছো। পিতৃঋণ, ঋষি ঋণ আর দেব ঋণ। কি করে শোধ করবে সেটা তোমার দায়িত্ব, তোমাকে বুঝতে হবে তুমি মানুষ। আজ এই মহতীয় হরির বাসর, এখানে এসে প্রত্যেকে বসেছেন। সবার মুখ দেখে মনে হচ্ছে কারো মুখে কোনো চিন্তার ভাঁজ নেই। কোনো বাড়ি থেকে মা বাবা ছেলে মেয়ে সবাই চলে এসেছেন হরির বাসরে। আচ্ছা, এত টাকা দামের বাড়ি, 10 লাখ 5 লাখ, কারো বাড়িতে 2-4 ভরি গহনা নেই এমন বাড়ি নেই, কারো বাড়িতে 50,000 টাকা নেই এমন বাড়ি নেই। আচ্ছা, বাড়ি থেকে সব ছেড়ে চলে এলেন এখানে, নিশ্চিন্ত মনে কীর্তন শুনছেন। আপনাদের বাড়ির চিন্তা হচ্ছে না বাবা? হচ্ছে না? কেন? তালা দিয়ে এসছে গো। ও, তালা দিয়েছো, ভুলেই তো গেছি আমি। আচ্ছা দেখো, এত টাকা দামের বাড়ি, তালা। আমি শুধু এটুকুই বলবো যে প্রেমানন্দ চিন্তা কি, তালা দিয়ে এসেছি। মায়েরা, এই 50 টাকা 100 টাকা তালার উপরে বিশ্বাস করলে, আরে পাগলি, 50 টাকা 100 টাকা তালার উপরে যে বিশ্বাস করলাম, সেই বিশ্বাসটা যদি ভগবানের উপরে দিতে পারতাম। হরি বল, হরি বল। আরে দোস্ত, সেই বিশ্বাসটা যদি তার উপরে দিতে পারতাম, তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যেত। হ্যাঁ, তোমার আমার জীবন ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যেত। আজ এই মহতীয় হরির বাসর গ্রামের প্রত্যেকে সহযোগিতা করছেন। অন্ন ভিক্ষায় অন্ন দান করতে হয়। অন্ন ভিক্ষা হলে দেখবেন চাল ডাল সবজি মেয়েরা মাথায় করে দান করে শ্রীকৃষ্ণকে। আজ এই মহতীয় হরির বাসরের প্রভুর সেবার জন্যে, রাধা মাধবের সেবার জন্যে, নিতাই গৌরের সেবার জন্যে আমার হরির বাসরের কর্তৃকগণ, হরির বাসরের একনিষ্ঠ কর্মকর্তাগণ, যারা প্রত্যেক বছর আপ্রাণ চেষ্টা করেন এই হরির বাসরটাকে সুন্দর করে রাখার জন্যে, আরও সুন্দর করে তোলার জন্যে, আমার ভক্তেরা আপনাদের কাছে হরির বাসরের কর্মিকগণ ভিক্ষার পাত্র নিয়ে, বাবা পাত্র নিয়ে এসো মায়ের আমার কাছে। নামাবলী নিয়ে ভিক্ষা করতে নেই, নাম লেখা আছে তো। আচল নাও, আচল নাও, আচল নাও। হ্যাঁ হ্যাঁ, নাম লেখা আছে। অনেকে নামাবলী গলায় দিয়ে প্রণাম করে, করতে নেই। আবার দেখুন আজকে নামাবলী দিয়ে জামা বানাচ্ছে, কি হয়ে গেছে মানুষের। হ্যাঁ, এই জন্য তো বলি, ওরে কলিকাল ধ্বংস হওয়ার বেশি বাকি নাই। যেখানে হয় ভিডিও হাঙ্গামা, সেখানে মানুষের জায়গা ধরে না। পায়ের চটি পেতে বসে আসন লাগে না। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেখানে ভক্ত জোটে কয়েকজন। তার মধ্যে আবার কেউ কেউ বসে বসে ঘুমিয়ে পড়ে, কীর্তন শুনবে কখন। আবার কেউ বলে প্রসাদ দাও ভাই, তাড়াতাড়ি বাড়ি যাই। কেউ বলে প্রসাদ দাও ভাই, তাড়াতাড়ি বাড়ি যাই। কলিকাল ধ্বংস হওয়ার বেশি, এটুকু থাক, আর বলবো না। আচ্ছা, না না না, আর না, আর না, এখন ভিক্ষাই যাবো, আর না। এদিকে ঘুরে দাঁড়া। আমি বাবা ভিখারি মনে হচ্ছে, কিন্তু সত্যিকারের ভিখারি, বৈকুণ্ঠের ভিখারি। এখানে দাও। আচ্ছা শোনো শোনো, খালি পাত্র নিতে নেই, এগুলো শিখেছো তো। ভিক্ষায় গেলে বাড়ির থেকে একটু চাল নিতে হয়, অপরের দেখা দেখি আমি দিয়ে দিই বাবা। আমি দেখিয়ে দিলাম। আমার মায়েরা, আমার হরির বাসরের মাতৃমণ্ডলী ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। মানিব্যাগের মধ্যে হাত দিয়ে আবার কি বাছাবাছি করছো? বাছাবাছি করো না। কেন তাকে বেছে দেবে? যা হাতে যা আসবে তাই দেবে, বাছাবাছিটা ঠিক না। ভগবান তোমাকে আমাকে বেছে দেননি, যা হাতে আসবে তাই দেবে।